হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে রাধারানীর চরণ সবসময় ঢেকে রাখা হয় কেন। তার সাথে জেনে নেব রাধারানীর চরণ দর্শন কোন বিশেষ দিনে করা হয়। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা কিন্তু এই সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুর কাছে একটাই অনুরোধ, মালবিকা পরিবার রাধা গোবিন্দ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে রাধারানীর বিশেষ কৃপা পেতে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে জানান রাধে রাধে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা জানব ভগবানের প্রেয়সী, আমাদের ভগবানের আহ্লাদিনী শক্তি, ভগবানের অন্তরঙ্গা, সেই প্রেমময়ী, লীলাময়ী, করুণাময়ী আমাদের রাধা রানী, বিশ্বভুবন নন্দিনী সদা সর্বদা তার চরণ কেন ঢেকে রাখেন। আজকে আমরা জানতে চলেছি রাধারানীর বিশেষ কৃপায়। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের রাধারানী পূর্ণিমার রজনীতে যখন রাসলীলা করে ফিরছিলেন, তখন আমাদের রাধারানীর চরণের দিকে তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাধে চলো আমরা এক কাজ করি, যমুনার কূলেতে যাই। তারপরে আমাদের রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ যখন যমুনার কূলেতে এসেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন, রাধে এসো, ওই যমুনার জল দিয়ে তোমার চরণ আমি ধুয়ে দিই। তোমার ওই চরণে ব্রজের অনেক ধূলিকণা লেগে আছে। আমাদের রাধারানী এতটাই কৃপাময়ী, করুণাময়ী, তিনি সেই কথাটা নিয়ে কোনো উত্তর না দিয়ে অন্য কথায় ভুলিয়ে দিচ্ছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ আবারও বললেন, হে রাধে, তুমি তো বড়ই চতুর। আমি যখন তোমার চরণ ধোয়ার কথা বলছি, তুমি আমাকে অন্য কথায় নিয়ে যাচ্ছ কেন? কি আছে তোমার ওই চরণে? ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে এই কথা বারবার বলতে লাগলো। আর আমাদের রাধারানী প্রাণ গোবিন্দকে দুঃখ দিতে পারে না। রাধারানী তখন বললেন, হে প্রাণ গোবিন্দ, তুমি জানো আমার এই চরণে এমন কি আছে? আমার এই চরণ যুগল যে ভক্ত একবার ছুঁয়ে ফেলে, আমি তাকে কখনোই আমার চরণ ছাড়া করি না। সেই জন্যই রাধারানীর চরণ এতটাই দুর্লভ, এতটাই দুর্লভ যে ব্রজের কোনো মন্দির হোক বা আপনার বাড়ি, কোনো চিত্রপট হোক, সবখানেই আপনি দেখতে পাবেন রাধারানীর চরণ সবসময় ঢাকাই থাকে, কারণ ওখানেই আছে অমূল্য সম্পদ। এইবারে আমরা জানব এই দুর্লভ দর্শন এবং রাধারানীর চরণ যুগল দর্শন আমরা কোন বিশেষ দিনে করতে পারি। বন্ধুরা, রাধারানীর চরণ যুগল দর্শন আমরা এই বিশেষ দুটো দিনেই করতে পারি। যেমন 1 নম্বর রাধা অষ্টমীর দিন, 2 নম্বর গোপা অষ্টমীর দিন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবেসে শ্রদ্ধা মনে বলুন রাধে রাধে।